আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন আত-তাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার এই আইডিতে পেজে যারা গতকাল আমরা ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। এডওয়ার্ড স্নোডেন, যে আমেরিকার সিআইএ এর গোয়েন্দা ছিল, এবং জুলিয়াস অ্যাসাঞ্জ, উইকিলিক্সের প্রতিষ্ঠাতা, এই দুইজন মানুষের মাধ্যমে আমরা ইউরোপ আমেরিকার পশ্চিমা সভ্যতার ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যেই নোংরা কাজগুলো আছে, পলিটিক্যাল যে নোংরামিগুলো আছে, সেই পলিটিক্যাল নোংরামিগুলো সম্পর্কে আমরা স্নোডেন এবং জুলিয়াস অ্যাসাঞ্জের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। রিসেন্টলি অ্যাপস্টেইন ফাইলস নামে হাজার হাজার ফাইলস উন্মুক্ত হয়েছে। সেই অ্যাপস্টেইন ফাইলসের মাধ্যমে আমরা পশ্চিমা সভ্যতার, ইউরোপ আমেরিকার তথাকথিত সভ্যতার যে মুখোশ আছে, আগে আমরা স্নোডেন এবং অ্যাসাঞ্জের মাধ্যমে জেনেছি রাজনৈতিক যে ডার্টিনেস আছে, পলিটিক্যাল যে ডার্টিনেস আছে, সেগুলো আমরা জানতে পেরেছি। কিন্তু অ্যাপস্টেইন ফাইলসের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইউরোপ আমেরিকার পশ্চিমা সভ্যতার সামাজিক, পারিবারিক যেই ফাউন্ডেশনাল যেই নোংরামিগুলো আছে, বিকৃত আচরণ, বিকৃত কথাবার্তা, বিকৃত কাজ, সামাজিক অবক্ষয়, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা অ্যাপস্টেইন ফাইলসের মাধ্যমে জানতে পেরেছি। আসুন আগে আমরা জেনে নিই অ্যাপস্টেইন ফাইলস আসলে কি। এটা নিয়ে অনেক কথা হচ্ছে, সারা পৃথিবীতে কথা হচ্ছে। জেফ্রি অ্যাপস্টেইন নামে আমেরিকার এক লোক ছিল। প্রথম জীবনে সে ছিল ম্যাথসের টিচার। পরবর্তীতে সামহাউ আসলে কোনো কিছু হয় না, এটার পিছনে অবশ্যই একটা চক্র কাজ করেছে। এই ব্যক্তিটা ইউরোপ আমেরিকার অনেক নামকরা বিলিয়নিয়ার যারা ছিল, ধনী ব্যক্তিদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যায়। আর্থিক বিষয় সম্পর্কে সে উপদেশ দেওয়া শুরু করে। এই মানুষটা আস্তে আস্তে আমেরিকার সবচাইতে বড় লবিস্টে পরিণত হয়। সে মূলত ব্রোকার, দালাল। আমরা খাঁটি বাংলা যদি বলি দালাল, ব্রোকার বা লবিস্ট একটা বিষয় আছে, আমরা অনেকে এটা সম্পর্কে অবগত আছি। আমেরিকাতে লবিং বৈধভাবে টাকা দিয়ে, কোনো একজন ব্যক্তি দিয়ে, পাওয়ারফুল একজন ব্যক্তিকে দিয়ে কোনো একটা কাজের সুপারিশ করানো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, সরকারের কাছে, এই জিনিসটা আমেরিকাতে লিগাল, লবিং বলে এটাকে। তো এই ব্যক্তিটা আস্তে আস্তে খুব নামকরা লবিস্টে পরিণত হয়। লবিস্টে পরিণত হওয়া পর্যন্ত যদি থেমে থাকতো কোনো অসুবিধা ছিল না। কিন্তু এই জেফ্রি অ্যাপস্টেইন, এই লোকটা একটা আইল্যান্ড গড়ে তোলে, যেই আইল্যান্ডে বিলাসিতার জন্য, অশ্লীলতার জন্য, দুনিয়ার পাপাচারের জন্য সকল ইন্তজাম, সকল ব্যবস্থা সেখানে ছিল। কিন্তু সেটা যদি তার ব্যক্তিগত অরুচিকর কাজকর্ম করার জন্য হতো, তাহলেও একটা বিষয় ছিল। আমেরিকার, ইউরোপের, এমনকি ইন্ডিয়ার, সারা পৃথিবীর পাওয়ারফুল মানুষজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিশিয়ানস, তারপর আপনার বড় বড় ধনীরা, বিলিয়নিয়াররা, গায়ক গায়িকা, হলিউডের নায়ক নায়িকা, অসংখ্য অগণিত মানুষ গত 20-30 বছর যাবৎ এই লোকটার কাছে গিয়েছে, তার আইল্যান্ডে গিয়েছে, তার কাছ থেকে নানান সুযোগ সুবিধা নিয়েছে। আর এই মানুষটা আচ্ছা মতো সে লবিং করেছে। সেইখানে নাম এসেছে কার? বিল ক্লিন্টন। বিল ক্লিন্টনের মনিকা লিভিংস্কির সাথে অশ্লীল সেই পরকীয়ার সম্পর্কে আমরা অনেকেই জানি। সে বিল ক্লিন্টন, জেফ্রি এপস্টেইনের সাথেও তার গভীর সম্পর্ক ছিল। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় যেই ক্রিমিনাল, এই জেফ্রি এপস্টেইনের বন্ধু, এবং অনেক সুযোগ সুবিধা নিয়েছে, অনেক সে জেফ্রি এপস্টেইনকে ব্যবহার করে সে অনেক কাজ করেছে। আবার জেফ্রি এপস্টেইন তাকে ব্যবহার করে অনেক কাজ করেছে, অনেক নোংরা কাজ করিয়েছে। তারপর আপনার আমাদের ভারতের যে আপনার আম্বানি গ্রুপের সেই মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি,
সে গিয়েছে এবং তার মাধ্যমে মোদী সরকার, আমাদের হিন্দুত্ববাদী উগ্র সরকার অনেক কিছু করিয়েছে। এমনকি মোদী সাহেবের, আমাদের নরেন্দ্র মোদীর আমেরিকাতে যাওয়া ব্যান ছিল, কারণ সে গুজরাটের কসাই, গুজরাটে মুসলমানদেরকে সে নিধন করেছে। আমরা সেই বিষয়গুলো সম্পূর্ণ জানি। বুচার অফ গুজরাট বলা হয় তাকে। এইসব কারণে আমেরিকান গভর্নমেন্ট মোদির উপরে আপনার এম্বার্গো দিয়ে রেখেছিল, ব্যান করে রেখেছিল, আমেরিকা ঢুকতে পারবে না। অনিল আম্বানি এই জেফ্রি এপস্টেইনকে ধরে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে মোদির আমেরিকায় ঢোকার রাস্তা সহজ করেছে। আমি এই বিষয়গুলো আসলে যদি এই লবিং সুপারিশ এই পর্যায় পর্যন্ত থেমে থাকতো, তাহলে হয়তো বা আজকের এই ভিডিওটা আমি করতাম না। কিন্তু অ্যাপস্টেইন ফাইলসের এই আপনার ফাইলগুলো আপনারা যদি পড়েন, ইন্টারনেটে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আরো অনেক লক্ষ লক্ষ আরো ফাইলস রয়ে গেছে। অর্থাৎ এই জেফ্রি এপস্টেইন সে যত কাজ করত, তাকে যারা ইমেল করত, তার সাথে যারা কমিউনিকেট করত, ভিডিও, ছবি, সে সকল কিছু রেকর্ড রেখেছে, যেন সে এগুলো দিয়ে বড় বড় ক্ষমতাধর মানুষদেরকে ব্ল্যাকমেল করতে পারে। ঠিক আছে, এবং সবকিছু রেকর্ড রেখেছে। সেগুলো হয়েছে কি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে সে বলতো যে এই অ্যাপস্টেইন ফাইলসগুলো আমরা উন্মুক্ত করে দেব। আচ্ছা, জেফ্রি এপস্টেইন সম্পর্কে আরেকটা কথা বলিনি। 2019 সালে সে জেলের মধ্যে সে আত্মহত্যা করে, তথাকথিত সুইসাইড, সো কল্ড সুইসাইড। আসলে দেখা গেছে যে সে যেদিন জেলের মধ্যে আপনার সুইসাইড করে, ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। তার মানে বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে ইনসাইড জব। অনেকে সন্দেহ করেন যে এটা ডোনাল্ড ট্রাম্পের কাজ। ডোনাল্ড ট্রাম্পের নোংরামি যেন বের না হয়ে আসে, সেজন্য তাকে মেরে ফেলা হয়েছে যে কোনো প্রক্রিয়ায়। পরবর্তীতে এটাকে সুইসাইডে রূপ দেওয়া হয়েছে, পলিটিক্যাল নোংরামিতে যে যা হয়। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এখন হঠাৎ করে এগুলো কেন, অ্যাপস্টেইন ফাইলস কেন উন্মুক্ত হলো, কেন আরো 10 বছর আগে না, কেন আরো 15 বছর আগে না? কারণ জেফ্রি এপস্টেইন 2008 সালেই সে ছোট বাচ্চাদের সাথে পেডোফিলিয়া, যেটাকে বলে আপনার পেডোফাইল, সে ছোট বাচ্চাদের সাথে বিকৃত যৌনাচার করতে সে পছন্দ করে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এই কাজে সে 2008 সালে ধরা পড়েছিল। কিন্তু আমেরিকার পাওয়ারফুল অ্যাডমিনিস্ট্রেশন তাকে সুন্দরভাবে সেখান থেকে বের করে নিয়ে আসে, ক্ষমতা খাটিয়ে, টাকা পয়সা খরচ করে, বড় বড় লয়ারদেরকে ব্যবহার করে সেখান থেকে তাকে বের করে নিয়ে আসে। ঠিক আছে, তো এইগুলো আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের আগে থেকেই জানা। কিন্তু এই অ্যাপস্টেইন ফাইলস আগে কেন উন্মুক্ত হলো না? ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে সে ওয়াদা দিয়েছিল যে অ্যাপস্টেইন ফাইলস যদি উন্মুক্ত হয়, তাহলে বিল ক্লিন্টন সহ ডেমোক্রেট যারা আছে, ডোনাল্ড ট্রাম্পের অ্যান্টি পার্টি যারা আছে, তাদের মুখোশ উন্মুক্ত হয়ে যাবে। আমি যদি ক্ষমতায় যাই, অবশ্যই অ্যাপস্টেইন ফাইলস উন্মুক্ত করব। সে মনে করেছিল ক্ষমতায় গেলে ধানাই পানাই করে কোনো রকম এটা আটকে রেখে দিব, অ্যাপস্টেইন ফাইলস উন্মুক্ত করবো না। কারণ সে তো ভালো করে জানে তার নিজেরও চেহারা উন্মুক্ত হয়ে যাবে। ক্ষমতায় যখন আসলো, তখন আমেরিকার ভেতর বাহির সকল জায়গা থেকে আওয়াজ উঠলো যে ডোনাল্ড ট্রাম্প আপনি বলেছিলেন যে আপনি অ্যাপস্টেইন ফাইলস উন্মুক্ত করবেন, অ্যাপস্টেইন ফাইলস কেন উন্মুক্ত করছেন না? এমনকি আপনার ডোনাল্ড ট্রাম্পের দলের লোকেরাও, তাদের কেউ কেউ আওয়াজ তুললো যে আপনি বলেছিলেন এটা করবেন, এটা করতে হবে। এখন ডোনাল্ড ট্রাম্প এই একদম মানে বাধ্য হয়ে সে আমেরিকার যে জাস্টিস ডিপার্টমেন্ট আছে, সেই জাস্টিস ডিপার্টমেন্টের মাধ্যমে অ্যাপস্টেইন ফাইলস ওপেন করানোর সেই ইয়েতে আপনার অ্যাপ্রুভাল লেটারে সে সিগনেচার করতে বাধ্য হয়েছে। অ্যাপস্টেইন ফাইলস যখন উন্মুক্ত হলো, এখন আংশিক হয়েছে, আরো আরো লক্ষ লক্ষ ফাইলস বাকি আছে, আর লক্ষ লক্ষ মানুষের চেহারা সামনে আসা বাকি আছে। এখানে ইলন মাস্ক সহ, বিল ক্লিন্টনের নামগুলো বলেছে, বড় বড় ব্যক্তিত্ব যারা আছে, আমরা সো কল্ড সিভিলাইজড সোসাইটির মানুষ যাদেরকে আমরা মনে করি, কর্ণধার যাদেরকে আমরা মনে করি, তাদের কুকর্ম, তাদের অশ্লীলতা, তাদের কুরুচিপূর্ণ আচরণ, তাদের কুরুচিপূর্ণ কাজকর্ম, এমনকি স্যাটানিক কিছু কাজকর্ম, বাল দেবতার জন্য ছোট বাচ্চা কুরবানি দেয়া, সেই বাচ্চাগুলোকে কেটে কুটে রান্না করে খেয়ে ফেলা, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো আসলে গা শিরে ওঠে, আপনার শরীরের লোম দাঁড়িয়ে যায়।
এমন লোমহর্ষক, এমন জঘন্য কাজকর্ম এই আমেরিকার বুকে সংগঠিত হয়েছে। তো এই সকল কিছু সামনে আসতে আসলে বাধ্য হয়। এই জেফ্রি অ্যাপস্টেইন এই লোকটা এই কাজগুলোতে আপনার নেতৃত্ব দিয়েছে। এখন এই বিষয়গুলো থেকে একটা জিনিস একদম সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে ইউরোপ আমেরিকার সো কল্ড সিভিলাইজড যেই আপনার সভ্যতা, যেই সিভিলাইজড যেই মানুষজন, তাদের এই সুন্দর চেহারার পিছনে যে ভয়ঙ্কর রকমের নোংরামি, অশ্লীলতা, বিকৃত চিন্তা চেতনা, তা কিন্তু প্রকাশ হয়ে গেছে। আপনার দেখুন, আমাদেরকে কন্ট্রোল করে কারা? এই অ্যাবস্টেইন ফাইলস উন্মুক্ত হওয়ার কারণে কিন্তু আমরা এটাও ক্লিয়ার কাট জানতে পেরেছি আমাদেরকে কারা কন্ট্রোল করে, বিশ্ব কারা কন্ট্রোল করে। আমরা এতদিন শুধুমাত্র বলেছি জায়নিস্টরা ওয়ার্ল্ড অর নিউ ওয়ার্ল্ড অর্ডারের মাধ্যমে দুনিয়া কন্ট্রোল করছে, কিন্তু না, জায়নিস্টরা তো আছেই। ইহুদি জায়নিস্ট লবি যারা আপনার ইসরায়েলকে যারা আপনার প্রতিষ্ঠা করেছে, প্যালেস্টাইনের বিরুদ্ধে যারা কাজ করছে, ঠিক আছে, ইরানের বিরুদ্ধে যারা যুদ্ধ লাগিয়েছে, ইরাককে যারা ধ্বংস করেছে, এগুলো তো আছেই। কিন্তু আমরা মনে করতাম যে এরা মনে হয় দুনিয়া আপনার কন্ট্রোল করে। না, দুনিয়া কন্ট্রোল করার জায়নিস্ট এই অপশক্তি ছাড়াও, ইহুদি জায়নিস্ট এই লবি ছাড়াও দুনিয়াকে ধ্বংস করার জন্য আরো অনেকগুলো এজেন্ট কাজ করছে। এখানে শয়তান পূজারী যারা বাল নামক দেবতা, প্রাগৈতিহাসিক কাল থেকে বাল নামক দেবতাকে যারা পৌত্তলিক, তারা পূজা করে আসছে। কিন্তু দুঃখের বিষয় 2026 সালে এসেও 21st সেঞ্চুরিতে আমরা বসবাস করছি, এখনো এসে সেই স্যাটানিক যেই রিচুয়াল আছে, সেই স্যাটানিক রিচুয়াল থেকে আমরা মুক্ত হতে পারিনি। আপনার এই অ্যাপস্টেইন আইল্যান্ডে, জেফ্রি অ্যাপস্টেইনের এই আইল্যান্ডকে মানুষজন, আশেপাশে মানুষজন আগে থেকে বলতো এটা পেডোফাইলদের আইল্যান্ড। পেডোফাইল মানে কি? ছোট বাচ্চাদের প্রতি যারা বিকৃত যৌনাচার করে তাদেরকে পেডোফাইল বলা হয়। এই আইল্যান্ডকে পেডোফাইল আইল্যান্ড আগে থেকেই বলতো মানুষজন জানতো এখানে কি হচ্ছে না হচ্ছে। ছোট বাচ্চাদেরকে সারা পৃথিবী থেকে ফাসলিয়ে নিয়ে তাদের সাথে বিকৃত যৌনাচার করা হতো, তাদেরকে রেকর্ড করে রাখা হতো, পরবর্তীতে ব্ল্যাকমেল করা হতো। এবং সেই ব্ল্যাকমেল যে করতো ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন থেকে শুরু করে এমনকি অনেক বড় যে বিজ্ঞানী মাহাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে মানুষটা আপনার হুইল চেয়ারে করে, অটোমেটিক হুইল চেয়ারে করে চলাফেরা করতো, হকিংস, সেই লোকটাও গিয়েছে, যার আসলে কোনো যৌন কামনা নাই, সেই মানুষটাও সেখানে গিয়েছে। জেফ্রি অ্যাপস্টেইনের সাথে তার সম্পর্ক ছিল। তারপর আপনার আমরা যাকে গত শতাব্দীর বা এই শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে আমরা যাকে চিনতাম, বড় বড় গায়ক, দার্শনিক, চিন্তাবিদ, গুরু, ধর্মীয় গুরু, মানে মাহাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই মানুষগুলো জেফ্রি অ্যাপস্টেইনের সেই আইল্যান্ডে গিয়ে আপনার নোংরামি করেছে, অশ্লীলতা করেছে। অসংখ্য গণিত বিলিয়নিয়ার, অসংখ্য গণিত ব্যবসায়ী, অসংখ্য গণিত পলিটিশিয়ান, ঠিক আছে। তো তাদের মাধ্যমে দুনিয়াকে ওইখানে বসে বসে চিন্তা করা হতো বাংলাদেশে কি হবে, বাংলাদেশের পলিটিক্সের কি হবে। ওই আইল্যান্ডে বসে বসে কন্ট্রোল করা হতো ইরানে কি হবে, আমরা ইরাকে কি হবে, আপনার সৌদি আরবে কি হবে। সৌদি আরবের তথাকথিত সো কল্ড শেখ, কাতারের, দুবাইয়ের, সৌদি আরবের তথাকথিত শেখ আমাদের MBS মোহাম্মদ বিন সালমান, এই লোকটা জেফ্রি অ্যাপস্টেইনের সাথে তার পরিচয় ছিল। সৌদি আরবের তথাকথিত যুবরাজ, ইসলামের ধারক বাহক, ইসলামের হর্তাকর্তা, কাউকে বাদ দেয়নি। তো ওইখান থেকে বসে মানে কন্ট্রোল করা হতো কোন মুসলিম দেশে কি হবে না হবে। প্রিয় দর্শক, আমাদের এই বিষয়গুলো থেকে আসলে শিক্ষা কি? আমরা এগুলো কিছু করতে পারবো না, আমরা ছোট মানুষ, আমাদের ক্ষমতা কম, ক্ষমতা সীমিত। বাট আমরা একটা জিনিস করতে পারি, আমরা মানুষকে অ্যাওয়্যার করতে পারি, সচেতন করতে পারি আসলে কি হচ্ছে। আমাদের এই যে অ্যাপস্টেইন ফাইলসের যে বিষয়টা, এই অ্যাপস্টেইন আইল্যান্ডে যে নোংরামি হতো, এটা উন্মুক্ত হওয়ার মাধ্যমে এখন আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে এটার ঢেউ বাংলাদেশে লাগবে না। বাংলাদেশের বহু ধনী মানুষজন, আপনার মিডিয়ার মানুষজন জায়নিস্ট লবির সাথে যুক্ত, অ্যাপস্টেইন এই জেফ্রি অ্যাপস্টেইনের এই লবির সাথে যুক্ত। আপনার যে বিভিন্ন ধরনের গুপ্ত যে সংগঠন আছে যারা পৃথিবীকে কন্ট্রোল করে, ঠিক আছে, ইলুমিনাটি থেকে শুরু করে,
ঠিক আছে, এগুলোর সাথে যুক্ত। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দুইটা প্রতিষ্ঠানের নাম বলি। একটা হচ্ছে রোটারি ক্লাব, আর একটা হচ্ছে লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব যারা করে তারা নিজেরাও জানে না তারা কার দ্বারা কন্ট্রোল হচ্ছে। রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব সহ আরো অনেক কিছুই আছে বাংলাদেশে, ঠিক আছে। বড় বড় ব্যক্তিত্ব যারা এগুলোর সাথে জড়িত, এগুলোর পিছনে আপনার পিছনের শক্তি হিসেবে কাজ করে কিন্তু জায়নিস্ট লবি, আপনার ইলুমিনাটি, স্যাটানিক এই শয়তান পূজারী, শয়তানের দল, হিজবুস শয়তান কোরআন মাজিদে যাদেরকে বলা হয়েছে, ঠিক আছে, অ্যাবস্টেইন আইল্যান্ডের এই এই বিষয়গুলো, এগুলো তাদেরকে কন্ট্রোল করে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে নিজে সচেতন হওয়া, মানুষকে সচেতন করা। এরকম নোংরামি, এরকম বিকৃত আচরণ আমি আপনাদেরকে বলেছি, এগুলো বারবার বলতে ভালো লাগে না। ছোট বাচ্চাদের সাথে, ওইখানে পাওয়ারফুল মানুষগুলো ছোট ছোট বাচ্চাগুলোর সাথে বিকৃত যৌনাচার করেছে, তারপর তাদেরকে কেটে কুটে রান্না করে পর্যন্ত খেয়ে ফেলেছে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাল দেবতার সামনে যেভাবে ছোট বাচ্চাদেরকে, আগে আপনার কুমারী মেয়েদেরকে জবাই করা হতো, আত্মাহুতি দেওয়া হতো, মানে তাদেরকে কুরবানি দেওয়া হতো, সেই বিষয়গুলো অ্যাবস্টেইন ফাইলসে 2026 সালে 21st সেঞ্চুরিতে যখন আমরা সভ্যতার দাবি করি, তথাকথিত এই সভ্যতার মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ভয়ঙ্কর বাজে মানুষগুলো আমাদের ইসলামের দিকে আঙ্গুল তুলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকে, পবিত্র চরিত্র মুবারকের দিকে আঙ্গুল তুলে, আমাদের ইসলামী মহান ব্যক্তিত্বদের দিকে তারা আঙ্গুল তুলতে চায়। তাদের যে পোষা কুকুর আছে, ওরিয়েন্টালিস্ট যারা যারা তাদের কাজই হচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বলা, ইসলামী ব্যক্তিত্বদের বিরুদ্ধে কথা বলা, মুসলমানদের বড় বড় নেতৃত্বের বিরুদ্ধে কথা বলা, ঠিক আছে। তারা ওই দিকে আঙ্গুল তুলে, সেই পবিত্র বিষয়গুলোর দিকে আঙ্গুল তুলে, কিন্তু তাদের যে নিজের দামান যে সম্পূর্ণ নোংরা। দেখুন, ইরান, সুদান এবং ইরাক, লিবিয়া, এই চারটা দেশ, এই শয়তানি অর্থনৈতিক সিস্টেম, এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার যেটা কায়েম করা হয়েছে, এই চারটা দেশ শুধুমাত্র তাদের সাথে ছিল না। লিবিয়ার গাদ্দাফিকে শহীদ করা হয়েছে। হ্যাঁ, আমি বলছি না গাদ্দাফি এবং সাদ্দাম হোসেন দুধে দেওয়া তুলসী পাতা না, দ্যাট ইউ নো। এই সাদ্দাম হোসেনকে ব্যবহার করে হেনরি কিসিঞ্জার, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, সাদ্দাম হোসেনকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে 8 বছর যুদ্ধ লড়িয়েছে। ইরাক এবং ইরান দুইটা দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছিল। ইরান সেইখান থেকে গত 30 বছর আবার উঠে এসেছে, ইরাক পারে নাই। কিন্তু পরবর্তীতে সাদ্দাম হোসেন তার ভুল বুঝতে পেরেছিল এবং সে এই জায়নিস্ট অ্যাবস্টেইন ফাইলসের এই যে নোংরা যে লবি, ঠিক আছে, ইলুমিনাটিদের যে এই লবি, এই সকল কিছুতে বের হয়ে আসার চেষ্টা করেছিল। এই জন্য গাদ্দাফিকে হত্যা করা হয়েছে, সাদ্দামকে হত্যা করা হয়েছে, আপনার সুদানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে গৃহযুদ্ধের মাধ্যমে, ঠিক আছে। বাকি ছিল কে? ইরান। বাকি ছিল ইরান, শুধুমাত্র একটা দেশ। আমাদের যে দেশীয় যে সেন্ট্রাল ব্যাংক আছে, আমাদের সেন্ট্রাল ব্যাংককে নিয়ন্ত্রণ করে এই জায়নিস্ট লবি, এই অশ্লীল এই লবিগুলো, ঠিক আছে। আমাদের কোনো কিছু আমাদের কন্ট্রোলে নাই। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের পলিটিক্স, আমাদের বড় বড় ব্যক্তিত্ব, আমাদের মিডিয়া, বিশেষ করে মিডিয়া এবং পলিটিক্স, এই নোংরা মানুষগুলো আপনারা কন্ট্রোল করে। তো আমি কেন বললাম লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, এইরকম যেই ক্লাবগুলো আছে, দয়া করে এই ক্লাবগুলো থেকে দূরে থাকবেন। এই ক্লাবগুলোর যারা সদস্য, আমি জানি 100% শিওর নর্মাল সদস্যরা জানেনও না যে তাদেরকে কে কন্ট্রোল করছে। তাদের মাধ্যমে তথাকথিত সংস্কৃতিমূলক কাজ, সেবামূলক কাজ, এগুলো সেবামূলক এবং সংস্কৃতির কাজের আড়ালে এই বড় বড় মানুষগুলো দিয়ে, লায়ন্স ক্লাব, রোটারি ক্লাবের বড় বড় মানুষগুলোকে দিয়ে আপনার কিছু নোংরা ইনসাইড জব করানো হচ্ছে। তাদের এজেন্ডা জায়নিস্ট এই লবি, ইহুদি জায়নিস্টদের লবি, অ্যাবস্টেইন ফাইলসে যাদের নাম এসেছে এই লবি, ঠিক আছে, স্যাটানিক শয়তান পূজারী যে লবিটা আছে, তারপর আপনার ইলুমিনাটিদের যে লবিটা আছে, এই লবিটা আপনার আমাদের দেশগুলোর, আমাদের তৃতীয় বিশ্বের দেশ না, শুধু আপনি উন্নত দেশ বলেন, অনুন্নত দেশ বলেন, ডেভেলপ কান্ট্রি বলেন, আন্ডার ডেভেলপ কান্ট্রি বলেন, বড় বড় এজেন্সিকে তারা নিয়ন্ত্রণ করে। কোনো সময় আর্মি দিয়ে, কোনো সময় আমলা দিয়ে, পুলিশের বড় বড় আইজি, আইজিপি দিয়ে,
ঠিক আছে, রাজনীতিবিদদেরকে দিয়ে, মিডিয়া ব্যক্তিত্বদেরকে দিয়ে নানান সময় নানান কাজ করায়। আমরা ডিপ স্টেট একটা শব্দ শুনি না, ডিপ স্টেট আসলে কি? ডিপ স্টেট হচ্ছে এইরকম ফরেন নানান আপনার লবির এজেন্ডা যারা আমাদের দেশে বসে বাস্তবায়ন করে, তাদেরকে ডিপ স্টেট বলা হয়। তারা বিদেশি স্বার্থে কাজ করে। ঠিক আছে, তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। দেখুন, আমি অনেকগুলো বিষয় জানি, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলি না। ডলার, ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম, ডলার দিয়ে আমেরিকা সারা পৃথিবীকে কন্ট্রোল করছে, ফিয়াট মানি, এই যে কাগজের টাকার যেই ক্ষতি, এই বিষয়গুলো সম্পর্কে আমি জানি। সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সারা পৃথিবীর, এই বিষয়গুলো নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। মাঝে মাঝে লেখালেখি করি, কিন্তু খুব বেশি কথা বলি না। কেন বলি না? কিছু করার নাই আমাদের। বাট একটা জিনিস অন্তত করার আছে, তো সত্য জানি, সত্য বুঝার চেষ্টা করি। ইসলাম যে চরম সত্য, এইটা আমরা অন্তত বুঝতে পারি এই জাহিলিয়াতের কাজগুলো আমরা যখন দেখি। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা ছিল যে, মান লাম ইয়ারিফিল জাহিলিয়া লাম ইয়ারিফ আল ইসলাম। যে জাহিলিয়াত সম্পর্কে জানে নাই, সে ইসলাম সম্পর্কে বুঝবে না। জাহিলিয়াত সম্পর্কে যদি কেউ না জানে, অজ্ঞতা, এই যে ডার্ক ওয়ার্ল্ড যেটা আছে, ডার্ক ওয়ার্ল্ড, এই ডার্ক ওয়ার্ল্ড সম্পর্কে যে জানবে না, ইসলাম কত বড় নিয়ামত বুঝতে পারবে না। আজকে আমাদের, আমি জানি আমার এই কথাগুলো অনেকের হয়তো শুনতে খারাপ লাগবে, আজকে আমাদের এই বিলিয়নিয়ার, টাকাওয়ালা, বড় বড় রাজনীতিবিদ, এদের এই বিকৃত যৌনাচার, অশ্লীলতা, এগুলো যদি আমরা যদি একটু অ্যানালাইসিস করি, ইসলাম এগুলো সমাধান দিয়েছে, কিন্তু আমরা ইসলামের সেই প্রেসক্রিপশন মানবো না। ইসলামের প্রেসক্রিপশন মানবো না, কিন্তু পুরুষের যে সহজাত আপনার যৌন চাহিদা আছে, সেটার জন্য আমরা বলবো ইসলামকে দোষারোপ করব, ইসলাম কেন একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, এই সেই। বাট এই মানুষগুলোর পুরুষের যেই সহজাত অতিরিক্ত যৌন চাহিদা, তারা ঠিকই বিকৃত রূপে তারা সেই চাহিদা পূরণ করছে, কিন্তু ইসলামের প্রেসক্রিপশন মানবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। ইসলাম উইমেন রাইটস, সো কল্ড উইমেন রাইটস নষ্ট করে দিয়েছে। পুরুষকে 4 বিয়ের অনুমতি দিয়েছে, নারীকে মানে নিগৃহীত করে রাখছে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখুন, কোনো নারী যদি তার স্বামী তাকে শারীরিকভাবে স্যাটিসফাই না করতে পারে, তাহলে ওই নারীর জন্য জায়েজ সে ওই স্বামীকে তালাক দিতে পারে। ঠিক আছে, অথবা সন্তান উৎপাদন যদি না হয়, কোনো স্বামীর সমস্যার কারণে যদি সন্তান উৎপাদন না হয়, ওই নারী চাইলে পারবে সে খোলা তালাক নিয়ে চলে যেতে। কোনো নারীকে ইসলাম কোনো ব্যারিকেডের মধ্যে রাখে না। ইসলাম নারীকে যেই সম্মান দিয়েছে, আপনাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিমা বিশ্ব নারীদেরকে ভোগ্য পণ্য বানিয়েছে, ইসলাম নারীকে সম্মান দিয়েছে। আপনাদের এই জায়নিস্ট লবি, ইলুমিনাটিরা, শয়তান পূজারীদের দল, এপস্টেইন ফাইলসে যে নাম এসেছে, যে জেফ্রি এপস্টেইনের যে এই লবি, তারা নারীকে পণ্য বানিয়েছে, নারীর অবমূল্যায়ন করছে। মা হিসেবে নারীর কোনো সম্মান নাই সেখানে, মা হিসেবে নারীর কোনো সম্মান নাই সেখানে। আপনি দেখেন হিলারি ক্লিন্টন, এত পাওয়ারফুল একজন মানুষ, তার স্বামী দুনিয়ার সব বিকৃত যৌনাচার করে বেড়াচ্ছে এপস্টেইন আইল্যান্ডে গিয়ে। এই নারীটার কিছু করার ক্ষমতা আছে? এই নারীটার কিছু করার ক্ষমতা নেই। ঠিক আছে, তো আমরা ইসলামের দিকে আঙ্গুল তুলি। ঠিক আছে, হালাল পথে যখন কেউ তার কামনা বাসনা চরিতার্থ করতে না পারবে, হারামের দরজা খুলে যাবে এবং বিকৃত দরজা খুলবে। শুধুমাত্র যে আপনার প্রাপ্তবয়স্ক একজন নারীর সাথে অবৈধ কর্ম করা এক জিনিস, আন্ডার এজড টিন এজার, 13-14 বছর বয়সের মেয়েদের সাথে, 13-14 বছর বয়সের মেয়েদেরকে বিয়ে দিতে চায় না, ওয়েস্টার্ন মিডিয়াতে প্রপাগান্ডা হচ্ছে। ঠিক আছে, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল তুলে, আম্মাজান সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সে বিয়ের দিকে আঙ্গুল তুলে, ওনার বয়স কম ছিল, মাআযাল্লাহ। আর এইদিকে 13-14 বছর বয়সের, 8-9 বছর 10 বছর বয়সের মেয়েদের সাথে বিকৃত যৌনাচার করে দুনিয়ার তথাকথিত সভ্য পাওয়ারফুল মানুষগুলো। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলোর থেকে বের হয়ে আসার একটাই উপায় আছে, নিজেরা সচেতন হব, মানুষকে সচেতন করব। আমার আশপাশের যারা আছে, আমি আসলে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, ওয়াজ মাহফিলও শারীরিক কারণে, হাই প্রেশার সহ নানান কারণে আমি এগুলো বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, এগুলো বন্ধ করলে হবে না, বরং এগুলো আমাদেরকে চালু রাখতে হবে।
নিজেও সচেতন হতে হবে, অপরকে সচেতন করতে হবে। যে বিষয়গুলো আমরা এতদিন ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে, কনস্পাইরেসি থিওরি হিসেবে জানতাম, সেই বিষয়গুলো এখন আমাদের সামনে একদম সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যাচ্ছে। ডার্ক ওয়ার্ল্ড আছে, শয়তান পূজারী আছে, তাগুত বলতে আমরা যাকে তাকে তাগুত বলি, যাকে তাকে আমরা তাগুত বলি। তাগুত হচ্ছে এরা, যাকে তাকে আমরা তাগুত বললে হবে না, ঠিক আছে? এরা হচ্ছে তাগুত, এরা হচ্ছে মূল জায়নিস্ট লবি, শয়তান পূজারী লবি, অ্যাবস্টেন ফাইলসে যাদের নাম এসেছে যেই লবিটা, ঠিক আছে, ইলুমিনাটিরা, ঠিক আছে, এরা হচ্ছে প্রকৃত তাগুত, শয়তানের পূজারী, ঠিক আছে? ইসলামের সম্পূর্ণ বিরুদ্ধ শক্তি এরা। আমাদের মুসলমানদেরকে এক হয়ে, গতকালও আমার আলোচনার মূল বিষয় ছিল যে আমাদের মুসলমানদেরকে নিজেদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন ভুলে গিয়ে, হ্যাঁ, ডিফারেন্স অফ অপিনিয়ন মানে কি, হাতের পাঁচ আঙ্গুল সমান থাকবে না। শিয়া এক ধরনের চিন্তা করে, সুন্নি আরেক ধরনের চিন্তা করে, ওয়াহাবি সালাফিরা আরেক ধরনের চিন্তা করে, ঠিক আছে, ওকে ফাইন, যে যার যার চিন্তা নিয়ে থাকেন। একজনের আকিদা আমরা আরেকজন গ্রহণ করব না। আমি সুন্নি আছে, সুন্নি থাকবো ভাই, শিয়া আকিদা আমি নিব না, ঠিক আছে? অ্যাগ্রি টু ডিসএগ্রি, অ্যাগ্রি টু ডিসএগ্রি, ওকে? তো আমরা ডিফারেন্স অফ অপিনিয়ন, ইত্তেহাদ মা আল ইখতিলাফ, আমাদের আল আজহার ইউনিভার্সিটির যেই আপনার থিওরি, যে মত পার্থক্য সহই আমরা একতাবদ্ধ হতে পারি, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকতে হবে, এই বিষয়গুলো মুসলমানদের মধ্যে থাকতে হবে। যে যার যার, আমি আজকে এই ভিডিও বানাচ্ছি, কালকে হয়তোবা ইসলামের অন্য কোনো একটা সেক্টে কোনো একটা বিষয়ে আমি একাডেমিক সমালোচনা করব, একাডেমিক সমালোচনা করার আমার রাইট আছে, ঠিক আছে? কিন্তু এই শয়তানি যে শক্তি আছে, সেই শয়তানি শক্তির বিরুদ্ধে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আমাদের এই ঐক্যটা আমাদের খুব বেশি প্রয়োজন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআও ওয়ালা তাফাররাকু, এটা আমাদের খুব বেশি প্রয়োজন। আমি আশা করব যে আমরা নিজেরাও এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হব এবং অপরকে সচেতন করব। আমাদের সন্তানদেরকে আমরা মিডিয়াতে যেতে দিব না। মিডিয়াতে মানে কি, টিভি সিনেমার যে অশ্লীল যে মিডিয়া আছে, গান বাজনার জগতের অশ্লীল যেই গান বাজনার জগতের যেই বিষয়গুলো আছে, এগুলোতে আমরা আমাদের সন্তানকে ইনভলভ হতে দিব না। কারণ এর মাধ্যমে তারা শয়তানের মুরিদ হচ্ছে, শয়তানের মুরিদ হচ্ছে, ঠিক আছে? আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে এই বিষয়গুলো বুঝাতে হবে, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে ইউরোপিয়ান আমেরিকান সো কল সভ্য সেই সমাজের যে নোংরা বিষয়গুলো, এগুলো আমাদের তাদেরকে বোঝাতে হবে। আদারওয়াইজ আমরা তাদেরকে আটকে রাখতে পারবো না। আমাদের ইয়াং জেনারেশন, যারা ইয়াং জেনারেশনকে বোঝাতে হবে, আমাদের তরুণদেরকে বোঝাতে হবে, ঠিক আছে? ইসলাম কত অমূল্য সম্পদ বোঝাতে হবে। ইসলাম ছাড়া এই যুগে আমাদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমাদের নিজেদেরকে কন্ট্রোল করার, নিজেদের ভালো থাকার, সভ্য হওয়ার, মানুষ হওয়ার। মুসলমান হওয়া তো অবশ্যই প্রয়োজন, মানুষ হতে হলে আমাদের ইসলাম প্রয়োজন। ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। সারা পৃথিবীর দিকে আপনি চোখ বুলিয়ে দেখুন, ইসলামের যে শিক্ষা আছে সেই শিক্ষাই পারে কেবলমাত্র আমাদেরকে মুক্তি দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন ইসলাম বুঝার, মানা, জানার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার, মোস্ট ইম্পর্টেন্টলি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আদব, তাজিম, ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। যদি এই সকল কিছু আমাদের অন্তরে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত, খুলাফায়ে রাশিদিন, আজওয়াজে মুতাহহারা, সাহাবায়ে কেরাম, এবং যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, সুফিগণ, তাদের তরিকার সাথে স্পিরিচুয়ালিজম, যে স্পিরিচুয়ালিজম নিয়ে তারা কাজ করেছেন, শুধুমাত্র ধর্ম মানা যথেষ্ট না। দেখুন সৌদি আরবের এই শেখগুলো, তারা তো উগ্র মুসলিম, তারপরে তো তারা পারে নাই এই লবি থেকে দূরে থাকতে। কারণ কি? স্পিরিচুয়ালিজম তাদের মধ্যে নেই। এই স্পিরিচুয়ালিজম, সুফিগণের যে তরিকা, মুরাকাবা মুশাহাদার তরিকা, এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে না থাকে, নামাজের সাথে সম্পর্ক না থাকে, মসজিদের সাথে সম্পর্ক না থাকে, মোস্ট ইম্পর্টেন্টলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমাদের মহব্বত, আদব, তাজিম, ভালোবাসার সম্পর্ক না থাকে, তাহলে এই শয়তানি শক্তি থেকে বেঁচে থাকা আমাদের জন্য খুবই কঠিন, খুবই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এই শয়তানি শক্তির হাত থেকে পৃথিবী যেন মুক্ত হয়, প্রতিটা মুসলমান দেশ যেন মুক্ত হয়, এবং বর্তমানে ইরানের উপরে যেই শয়তানি শক্তি আক্রমণ করেছে সমন্বিতভাবে, সেই আক্রমণ যেন ভেঙে যায়। এই সকল কিছুর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কায়েম অনুবাদকে দোয়া করি, মোনাজাত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শয়তানি শক্তি থেকে বাঁচিয়ে রাখুন। আমাদের সিয়াম সাধনা,
আমাদের ইফতার, সাহরি, আমাদের নামাজ রোজা সকলকে আল্লাহ যেন কবুল করেন, আমাদেরকে যেন আল্লাহ হেদায়াত করেন, শয়তানি শক্তি থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্য কোনো টপিকে কথা বলতে যদি চান যে আমি কথা বলি, তাহলে আপনারা আমাকে টপিক দিতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। অবশ্যই যদি আমার নলেজ থাকে, আমার খুবই ক্ষুদ্র জ্ঞানের মানুষ আমি, যদি আমার নলেজ থাকে আমি ইনশাআল্লাহ সেই বিষয়ে কথা বলবো। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।